নমস্কার ফেসবুক পরিবারের বন্ধুরা সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি। তা আজকে নিয়ে এসছি আমি ডিমের একটা রেসিপি। আজকে ডিম কষা করবো। তো ডিমটাকে সিদ্ধ করে আলুও সিদ্ধ করা আছে, হলদি লবণ মেখে রেখেছি। এখন ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন ক্যামেরাটা হাতে ঘুরছি, সেই জন্য যে একটু প্রবলেম হয় আপনারা একটু কিছু মনে করবেন না, কারণ কি ক্যামেরা স্ট্যান্ডটা এখানে ভালো মতন সেটিং হয় না। তো ডিমটা আমি ভেজে নেবো হালকাভাবে, একটু ঢেকে দিচ্ছি, শুকিয়ে আসতে পারে। সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন আমি ডিমটা ভেজে যে উঠে নিয়েছি এখানে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আগে দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা আমি এইভাবে করি, রসুন কুচি দিচ্ছি বলে সেজন্য আমি অন্য কিছু দিচ্ছি না। রসুনটা ভাজা হয়ে আসো, তারপরে এই ডোমো ডোমো করে পেঁয়াজ কেটে রেখেছি বড় সাইজে, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অলরেডি সিদ্ধ করা আছে বন্ধুরা। পেঁয়াজটা রসুনটা ভাজা হলে আলুটা দিয়ে দিব। আলুটাও ভেজে নেবো হালকাভাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসো, আর এখানে টমেটো নিয়েছি আমি বড় সাইজের দুটো, আলু সিদ্ধ করা আছে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করেছি, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালার লঙ্কার গুঁড়ো এসব একসাথে আছে। লবণটা দিয়ে আলগা দিয়ে দিব। তো এই মশলাগুলো দিয়ে আজকে ডিম কষাটা করবো বন্ধুরা। তো আলুটা এখন দিয়ে দিব বন্ধুরা। আলুটাও সাথে সাথে ভাজা হয়ে যাবে, যেহেতু অলরেডি সিদ্ধ আছে আলুটা। আলুটা ভাজা হয়ে আসছে বন্ধুরা, দেখাচ্ছি। অতক্ষণে আমি এই গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে এটা গুঁড়িয়ে নিচ্ছি। পুরো জল দেবেন, যেহেতু পেঁয়াজটা গ্রেট করা আছে, পেঁয়াজটা দিতে হবে তেলে। তো আমি গুঁড়ো মশলাগুলো খালি জল দিয়ে গোলাবো, আর পেঁয়াজটা এমনি তেলে দিয়ে দিই, পেঁয়াজ আর আদাটা। তো আলুটা ভাজা হয়ে আসুক বন্ধুরা, দেখাচ্ছি, সাথে থাকুন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আলুটা ভাজা হয়ে আসছে। তো এখন এই যে মশলাটা একসাথে মিলিয়ে জল দিয়ে এমনি মেখে নিয়েছিলাম, যেহেতু এখানে আদা আছে আর পেঁয়াজের পেস্ট আছে, গুঁড়ো লঙ্কার সাথে মিশে গেছে এটা, সেটা ভালো করে একদম কষিয়ে নেব। মিক্স করে নিচ্ছি। জল দিলে পেঁয়াজ যেহেতু বেক করা আছে হয়ে যাবে, সেজন্য জল দিলাম না। এগুলো একসাথে সব মিশিয়ে নিয়েছি। টমেটোর ভাগটা আমি বেশি দিয়েছি, দুটা দিয়েছি বড় সাইজের টমেটো, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মশলাটার সাথে মাঝে এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একসাথে, সব একদম গলে যাবে, একদম মিক্সড হয়ে যাবে মশলার সাথে। লবণটা খালি দেওয়া বাকি আছে বন্ধুরা, তো আমি লবণটা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী দিব। লবণটা দেখানো না দেখালেও হবে, কেন কি আপনাদের স্বাদ মতন আপনারা লবণটা দিবেন। আমার স্বাদ অনুযায়ী আমি লবণটা আমি অ্যাড করবো। তো সাথে থাকুন, আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে সাজানোর জন্য। তো বন্ধুরা দেখেন মশলাটা সাজিয়ে নিচ্ছি এখন। টমেটো অলরেডি দেওয়া হয়ে গেছে, সব মশলাই দেওয়া হয়ে গেছে, লবণটাও দিয়ে দিয়েছি আমি। লবণটা সেজন্য দেওয়াটা আপনাদেরকে দেখালাম না বন্ধুরা, সবাই জানেন। তো মশলাটা সাজানো হয়ে যাক, তারপরে আমি জল দিয়ে দেবো মাপ মতো। তো বন্ধুরা এখন আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো 7 মিনিটের মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আরও সাথে আসো, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন টমেটোটা গলে গেছে আর মশলাটা অনেকটা সাঁতরানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি মাপ মতো, কতটুকু আপনারা জল চান। তো অলরেডি আলুটা সিদ্ধ করা আছে ডিমের সাথে। তো ঝোলটা ফুটে আসুক বন্ধুরা, তারপর ডিমটা অ্যাড করে দিচ্ছি, সাথে থাকুন আপনারা।
তো বন্ধুরা ঝোলটা অনেকটা ফুটে এসেছে, দেখেন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকাভাবে। বেশি টাইম লাগবে না, অলরেডি আলুটা সিদ্ধ আছে আর ডিমটা দিয়ে দিয়েছি, আর ধরেন 5 মিনিট পরে আমি হয়ে যাবে, সব কিছু হয়ে আসছে। তো আমি লাস্ট টাচ আপনাকে দেখাবো, তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা ডিমের ঝোলটা অনেকটা হয়ে এসেছে, তো আমরা একটু ঝোল রাখতে লাগবে আমাদের, বাচ্চারাও খাবে তো, শুকনো হয়ে গেলে প্রবলেম হয়ে যায় দিবালার জন্য। তো আমি এখন লাস্ট এটা ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান দিতে পারেন, না স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না, গরম মশলা দিয়ে একটু জানাতে পারেন। তো আমি ধনেপাতাটা দিচ্ছি, ভালো লাগবে, যতদিন ধনেপাতা আছে সেই আমরা দিয়ে যাই দেশি ধনেপাতা, তারপরে তো আর পাওয়া যায় না তখন। আর এখন শীতের যতই সবজি বলুন, যতটা রেসিপি বলুন, সব কিছু একটু ধনেপাতা একটা অ্যাড করলে ভালো লাগে। তো ধনেপাতা ছিল বলে দিয়ে দিচ্ছি। তো আমার ডিমের ঝোল, বেঙ্গলি স্টাইলের ডিমের ঝোল রেডি, আমি স্যার করে নেব। তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর ভালোবাসা দিয়ে যাবেন কমেন্ট পোস্টের মাধ্যমে। তো এখনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি মিলি বর্মন ফেসবুক পেজ থেকে, কিচেন থেকে, মিলি বর্মনের কিচেন থেকে। আজকে ডিমের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আপনারা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন। সবাইকে বলছি যারা যারা এখন অবধি আমার লাইভে আসেননি, রাত 9টা লাইভ করি আমি, এভরিডে রাত 9টা লাইভ চলে আসবেন বন্ধুরা, কথা বলবো, বন্ধু করে নেব। তো এখনের জন্য বিদায়, টাটা।